তুমি কি আমারে ভালোবাসো না? তুমি ভালোবাসো তো, তাই না? তোমার জন্য আমি বাইক আনছি, তোমার আমি বাইকে ঘুরবো। তুমি ওর এখান থেকে যাইতে বলো, যাও। ওকে বলবো? আচ্ছা ঠিক আছে। আমি ওর সঙ্গে যাই, ও বলছে তোমাকে চলে যেতে, তুমি চলে যাও। আরে কি ওর সাথে যাবে? কিসের বাইক? গাড়ি আছে, গাড়ি এসি, এসিতে ঘুরবো আমরা দুজন। চলো আসো, যাও। আরে তুমি এসো না, তুমি এসো না। মামা পারবো না, মামা পটকাইছে মামা। এই চল। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর। আচ্ছা আপনি পান খান কেন? আর কি কয়, পান খাবো না? পান তো খাবারের জিনিস, খাইলে শরীরের মধ্যে একটা ফিলিং চাইজা পড়ে, নিজেরা জমিদার জমিদার মনে হয়। তাই নাকি? আরে বিশ্বাস হইতেছে না? আপনি একটা পান খান। আমি খাবো। আর খান, খায়া দেখেন। জানেন, প্রত্যেকটা মেয়ের লাইফে কিন্তু অনেক ড্রিম থাকে। আমার ড্রিম কি? আমার ড্রিম হচ্ছে বিয়ে করা। বিয়ে করে বউয়ের জামাইয়ের সাথে বিয়ে দিলে অনেক অনেক সুন্দর ছবি তোলা, ভিডিও করা, আর সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা। মানুষ শেয়ার দিয়ে বলবে, ওয়াও হাউ কিউট কাপল, হাউ রোমান্টিক কাপল। আর তাই নাকি? বিয়ে নিয়ে তো আমার অনেক স্বপ্ন আছে, বুঝছেন? আমারও খুব ইন্টারেস্টিং। তাই? ও, আমার তো আরেকটু ড্রিম, কিন্তু সেটা মনে হয় না পূর্ণ হবে। আবার কি ড্রিম? সেটা হচ্ছে, আমি চেয়েছিলাম আমার যে হাজবেন্ড হবে তার সঙ্গে আমি বিয়ের আগে প্রেম করব, আর সেই প্রেমের গল্প আমি ওয়েডিং ভিডিওতে সবাইকে জানাবো, আর সেটা ভাইরাল হবে। কিন্তু আমার তো প্রেমই করা হলো না। আমি এই কথা, প্রেম প্রেম তো করবো, সমস্যা কি? বিয়ার জন্য অনেক দেরি আছে। বিয়ার আগ পর্যন্ত যে কয়টা দিন সময় পাবো আমরা ডেলি প্রেম করবো, দিন রাত 24 ঘন্টা চূড়ায় প্রেম করবো। সত্যি? তাহলে চলে না এখন থেকে আমরা প্রেম শুরু করি? প্রেম শুরু করবো? হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে প্রেম করবো তাইলে। হ্যাঁ, কিন্তু কিভাবে করা যায় প্রেম? তাহলে আপনি একটা বুদ্ধি বের করেন না। আপনি আমাকে প্রপোজ করেন। প্রপোজ করবো? হ্যাঁ, কিন্তু আসলে আমার কাছে না ওই রিং ফুল কিছু নাই, কেমনে যে প্রপোজ করি। আচ্ছা সমস্যা নাই, আমি ওইটা আমার স্টুডেন্ট আছে না, মিন্টু, ওরা ফোন দিতেছি, এখনই একটা রিং নিয়ে আইবো। খারাপ? এই দাঁড়ান, লাগবে না, রিং লাগবে না। একটা আইডিয়া আছে, এই যে ডাবটা দিয়ে আপনি আমাকে প্রপোজ করেন। ধরেন। ডাব? আপনার মাথায় তো চরম বুদ্ধি। হ্যাঁ, ডাব দিয়ে প্রপোজ করা যায়। ঠিক আছে, তাহলে ডাব দিয়ে প্রপোজ করি। আই লাভ ইউ। How sweet! I love you too. শোনেন, আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো এখন থেকে কিন্তু আমরা তুমি তুমি করে বলবো, ঠিক আছে? আরে তুমি তুমি করে দেখো, আমরা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। শোনেন, একটু রোমান্টিক ব্যাপার ঘটাতে হবে না? প্রেম করতেছি না? আসেন একটা ডাবে আমরা দুটো স্ট্র দিয়ে খাই, ভালো হবে। কি করছে? এমনি খামো? আমার তো অনেক গরম করতেছে, আমি এর আগে কখনো এরকম ভাবে খাই নাই। শরম করবে কেন? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না? আসো। না, আমি আর পারবো না, সিরিয়াস শরম করতেছে। আরেকবার। কি ব্যাপার মামা, গাড়ি ব্রেক করলেন কেন? আরে ওই যে ওই মেয়েটা যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। কোন মেয়ে? ওই দেখ। আসলে তো মামা সেই মেয়েটি তো। মামা আপনি দাঁড়ান, আমি ওর সাথে কথা বলে আসছি। ওয়েট। হাই, কেমন আছেন? ভালো। কে আপনি? কি আমি মানে, কেন আপনি আমাকে চিনতে পারেননি? আপনাকে কি আমার ছবি দেখানো হয়নি? আপনার ছবি আমাকে কেন দেখানো হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা অবশ্য ঠিক। হ্যাঁ, আমার ছবি আপনাকে কেন দেখানো হবে? আপনাকে দেখানো না হলেও অবশ্যই আপনার বাবাকে নিশ্চয়ই দেখানো হয়েছে। আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আরে আপনি তো চিনতে পারেননি? ওই যে ঘরের ছবি দেখে। না, সমস্যা নাই, আমাকে আপনার চিনতে হবে না, আমি আপনাকে চিনিনি। মিস্টেক। চলো মামা, চলো। কি বলতেছে? কার ছবি? কিসের ছবি? কি রে, চলে আসলি কেন? মামা আমি না মেয়েটাকে জানাতে চাচ্ছি না আমি কে। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, আমি ওকে পুরো চমকে দিতে চাই। চমকে তো। ও এই জন্য? হ্যাঁ মামা, চলো মা। আচ্ছা চলো, অনেক খুঁজা তোমার লোকে মিষ্টি ডক নিয়ে আইছি, পাইতেছিলাম না। চলো মারা পুরো মহল্লাটা ঘুরে দেখো। জানো একটু আগে এখানে কি হয়েছিল? একটা ছেলে আসছিল, এসে আমাকে জিজ্ঞাসা করতেছে ওর ছবি দেখছে কিনা, ওকে চিনি কিনা। কোন ছেলে? কই? হ্যাঁ কই হয়? এই যে এখানেই ছিল, গাড়ি টান দিয়ে চলে গেছে। এই বখাটা পোলাপেলের কাজ রেডি। সুন্দরী মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না। চলো আমার বাইকে চলো, তোমার ঘুরতে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ফুচকাটা শেষ করি। আচ্ছা খাও। আরে না, আমি তো পান খাইতেছি, বুঝো নাই? কিরে, কি করতেছিস তুই? এই যে মা, ওই যে বিয়ের দিন কিভাবে কোন পোজে ছবি তুলবো সেগুলো আর কি দেখতেছিলাম। বুঝতে পারছি, এগুলা রেখে দ্রুত রেডি হও। শরীফ সাহেব তার ছেলেকে নিয়ে এখনই আসতেছে। কি বলো, আজকে আসবে? হ্যাঁ আজকেই তো আসবে। কই, আমাকে তো কিছু বললো না। এই তোকে কে বলবে? ও শোনো না, একটা কথা বলতে ভুলেই গেছিলাম। কালকে আমি শরীফাঙ্কেলের ছেলের সঙ্গে সারাদিন ঘুরেছি, ওকে আমার খুব ভালো লাগছে। দেখছো নির্লজ্জের মতো কথাগুলো বলছে।
আরে বিয়ের আগে কেউ কখনো ঘোরে নাকি? নির্লজ্জ কেন হব? যাকে আমি বিয়ে করব কয়েকদিন পর তাকে আমার চিনতে হবে না, জানতে হবে না? আচ্ছা আচ্ছা হয়েছে, বুঝতে পারছি। অনেক বেশি পাকছো তুমি, দ্রুত রেডি হও, যাও। আচ্ছা ঠিক আছে, পিঙ্ক কালার শাড়িটা পরবো। হ্যাঁ, লজ্জা শরমের বালাই নাই। আমিও দেখিনি, তোমার কাছে এসেই দেখলাম। হ্যালো, হ্যাঁ জানেমান বলো। কখন আসতেছো তুমি? কোথায়? কেন আমার বাসায়? আজকে নাকি তুমি আমাকে রিং পড়তে আসবা? বাসায় আসার কথা? এই শালার ঘটকের বাচ্চা না, আমার না কিচ্ছু জানে না বুঝছো। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো, একদম হ্যান্ডসাম লুক নিয়ে আসবে বুঝছো। আর আমিও রেডি হচ্ছি, ওকে? ও আচ্ছা ঠিক আছে, ওই তোমার বাসার ঠিকানাটা আমার একটু SMS করে পাঠাই দাও। ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এই মিন্টু চল। কই যাবেন ওস্তাদ? তোর ভাবির বাসা যেমন বিয়ার কথা ফাইনাল করতে চল। এই অবস্থা ওস্তাদ, চলেন ওস্তাদ। ঘটক সাহেব, আপনি বললেন যে পরিবারের সবাই আসবে, মাত্র দুজন। এখন সবাই আসার কি দরকার, মানে বিয়ের দিন সবাই চলে আসবে, আজকে তো শুধু এঙ্গেজমেন্ট। এমনি চলে আসছে। আসো না, বসো। বসো মা, বসো। ছেলে আসেনি? মনে হয় ছেলেকে আনেনি। না না, ছেলে তো আসছে। এই যে ইনি ছেলের বাবা, মানে চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। রিমি, তুই কি এই ছেলেকে পছন্দ করেছিলি? মানে এই ছেলে ছবি দেখেছিলি? না, কি বলবো, হ্যাঁ আমি তো সেই ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই ছেলের ছবি তোমাকে দিয়েছি মামুনি। না 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 না, আপনি ওর ছবি দেননি, অন্য একটা ছেলে ছবি দিয়েছেন। কি বলো, আমি তো এই ছবি দিয়েছি। তাহলে কার ছবি দিছে? রিমি কেমন আছো? শ্বশুর মশাই। রিমি, তুই এই ছেলের ছবি আমাকে দেখিয়েছিলি না? হ্যাঁ বাবা। এই ছেলে। না, এই ছেলে না, এই ছেলে হবে। হ্যাঁ। আমার একটা ভুল হয়েছে, মানে মনে হয় আমি একটা ভুল করে ফেলেছি। এই ছেলে ছবি দিতে যে এই ছেলে দিয়ে ফেলছি মা। আমি আমি বুঝতে পারছি, সবকিছু বুঝতে পারছি বাবা, ব্যাপারটা আমি দেখছি। এক্সকিউজ মি মিস্টার XYZ, আপনার কি নাম? শোয়েব। হ্যাঁ মিস্টার শোয়েব, এখানে দেখুন, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমার মনে একটা মিস কমিউনিকেশনের জন্য ঘটক সাহেব আমার পরিচয় দিয়ে ভুলে আমার ছবির বদলে পাত্রীকে আপনার ছবি দেখিয়েছে। তো আসলে এখানে আপনার কোনো কিছু করার নেই, মূলত খান পরিবারের মেয়ের সাথে আমার এই বিয়ে হচ্ছে। আজকে আমরা এঙ্গেজমেন্টের জন্য এসেছি, আপনি এখন আসতে পারেন প্লিজ, ইউ মে গো নাও। মানে মানে চলে যাইতে বললে চলে যাবে। ভাই তুই কে? তুই বাবা, দেখো কত বড় সাহস, তোমার সামনে আমাকে তুই বলে। এই তুমি ভেবেছো কি তুমি সবসময় তুই বলবে আর আমরা কি চুপ করে বসে থাকবো? আমিও তোমাকে তুই বলতে পারি, তুমিও একটা তুই। এই চুপ থাক। তুই আর রিমে গুলো কি হইতেছে আমি তো বুঝতেছি না। তুমি 2 দিন আমার সাথে প্রেম করলা, পার্কে ঘুরলা, আই লাভ ইউ বললা, বিয়ের স্বপ্ন দেখাইলাম তোমারে, তুমি আমার বিয়ের স্বপ্ন দেখাইলা। হ্যাঁ, আর তুমি তো আমার ফোন দিয়ে আসতে বলছো, বলো না কেন? তুই বেরো যা। এসব কি হচ্ছে ঘটক সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বললেন আমরা পাত্রীর বাসায় যাব, আংটি পরাবো, দিন তারিখ ঠিক করব, তারপর চলে আসবো, ব্যাস। জি ভাই, আমিও কিছু বুঝতে পারতেছি না, আসলে ভুলটা আমার। মা শোনো বাবা, মানে আমি বলি কি, দুজনে আছে, তুমি কাকে বিয়ে করবে বলো, একে না একে? এটি কিন্তু চৌধুরী সাহেবের ছেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা বুঝো। আর এটা খান পরিবার, মানে একটা ব্যাপার আছে কিন্তু। বলো বলো। কি হলো, চুপ করে আছিস কেন, বল। ওকে, মানে বুঝলাম না রিমে গুলো কি চলতেছে তোমার? আমি না পান খাইলাম, বাইক দিয়ে ঘুরাইলাম। হ্যাঁ, তুমি না আমারে বলছিলে আমারে বিয়ে করবা, বলো সবাইরে বলো। হ্যাঁ বাবা, আমি তো পাত্র ভেবে অলরেডি ওর সাথে প্রেম করে ফেলছি, আমি ওকে বিয়ে করি। আরে বাবারে, অতটুকু প্রেম করলে কোনো অসুবিধা নেই। চৌধুরী সাহেবের ছেলের সাথে তোমার বিয়ে। খান সাহেব আপনি কথা বলেন না কেন? খান আর চৌধুরী একটা ব্যাপার আছে বাবারে। আমার কাছে অনেক মেয়ে আছে যারা পান খায়, শুধু পান না, জর্দা খায়, খয়ের খায়, আমি নিজে দেখেছি। আমি তোমার বিয়ে দেবো আসবে আগে। আরে বাবা, আর কথা উঠকো একটা ঝামেলা। বুঝতে পারছি কোনো ঝামেলা আছে, চলো। বাবা আরে চল, বিয়ে করো তো। আরে চল, তোরে বিয়ে হবে। চলে গেল তো, আমার এঙ্গেজমেন্ট হবে না। আমি তো ভেবেছিলাম আজকে একটু ছবি আপলোড করবো আমার হাজবেন্ডের সঙ্গে। আচ্ছা বাদ দাও, যাও আবার হয়ে গেছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার ছিল। বাবা রাজি হয়েছে এবং সে আমাকে বলছে আগামী শুক্রবারই তোমার আমার বিয়ে হবে। এটা কেমন হলো বলো তো? আমি প্রেম করলাম একজনের সাথে, আর বিয়ে করবো আরেকজনকে, এটা হয়? আরে তুমি ওই ছেলের সাথে কয়দিনই বা প্রেম করছো বলো তো? হ্যাঁ, এটা কোনো প্রেম হলো? হ্যাঁ, এই একদিনে আমার কাছে অনেক কিছু, কারণ আমি এর আগে কখনো প্রেম করিনি। একদিন আমার কাছে 100 দিনের সমান। আচ্ছা, আমাদের বিয়ের আরো 1 সপ্তাহ বাকি আছে, মানে 7 দিন। তো একদিন প্রেম করা যদি তোমার কাছে 100 দিনের মতো হয়, তো 7 দিন বাকি আছে, তাহলে আমরা 700 দিন প্রেম করবো, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমাকে পছন্দ করো, ভালোবাসো, তাই না? অবশ্যই ভালোবাসি, অবশ্যই পছন্দ করি। যদি ভালোই না বাসতাম, পছন্দ যদি না করতাম, আমি কি এখানে আসতাম? বোকা মেয়ে। তাহলে এখন আমাকে প্রপোজ করো। কি যে বলে, এই মেয়েটা কেন প্রপোজ করতে হবে? 2 দিন পরে তোমার আমার বিয়ে, তো বিয়ে থাকতে প্রপোজ করার কি আছে এখন? খালি দুষ্টুমি করে মেয়েটা। হ্যাঁ, তুমি অনেক আনরোমান্টিক। সেদিন শোয়েব আমাকে কত সুন্দর করে প্রপোজ করেছিল। সেই শোয়েবটাকে, ওই যে গাড়ির মেকানিক, ওই বেয়াদব ছেলেটা শোয়েব, তাই না? হ্যাঁ,
মেকানিক কেন বলতেছো? ওর গাড়ি আছে, বাড়িও আছে। কিভাবে যে গাড়ি বাড়ির মালিক হয়েছে খুব ভালো মতোই জানি। এসব চুরি শাস্ত্রামি করে মানুষ ওর কাছে গাড়ি ঠিক করতে আসছে, সেখান থেকে ও কারো পার্টস মেরে দেয়, কারো টায়ার মেরে দেয়, তো কারো সাইলেন্সার মেরে দেয়। এইভাবে চুরি করতে করতে গাড়িটা মেক করছে। এই যে আমার বাবার কষ্টের উপর যেত অর্থ টাকা দিয়ে গাড়ি কেনা, সৎ ব্যবসায়ী। আমাদেরটা আসল, ওটা নকল। আমি এত কিছু শুনতে চাই না, তুমি এখন আমাকে প্রপোজ করো। এমনি দেখো, আমি তোমাকে প্রপোজ করতাম, কিন্তু এখন তো ওই সিচুয়েশনটা নেই। প্রপোজ করতে হলে নানান ধরনের জিনিস দরকার আছে, ফুল দরকার, তারপর রিং দরকার, আসলে মানুষজন থাকবে, একটা সানি ওয়েদার থাকবে, আশেপাশে হিডেন ক্যামেরা থাকবে, তারপর আমি তোমাকে প্রপোজ করতাম। কিন্তু এখন তো এত কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, আমি কিভাবে? সেদিন তো শোয়েবের কোনো প্রিপারেশন ছিল না, তারপরে তো গোলাপের বদলে ও আমাকে কত সুন্দর একটা ডাব দিয়ে প্রপোজ করেছিল। ছি, ডাব দেখে প্রপোজ করে নাকি? হাউ উইয়ার্ড। উইয়ার্ড হলেও না, ও অনেক রোমান্টিক। তুমি একদমই রোমান্টিক না। আচ্ছা, তো বুঝতে পারলাম রোমান্টিক হতে হবে, তাই তো? হুম। ঠিক আছে, যাও, রোমান্টিক হয়ে গেলাম। আমি তোমাকে এই মুহূর্তে প্রমাণ করে দিব যে রোমান্টিকতায় কারো তুলনায় আমি কোনো অংশ কম নই, বরং বেশি। নাও, আই লাভ ইউ টু। কি চমকে দিলাম তো? তোমার যে শোয়েব না কোয়েব, এই ছেলেটা তোমার জন্য ডাব এনেছি এক, সেই শোয়েবের তুলনায় আমি রোমান্টিকতায় আরো এক ধাপ এগিয়ে, তাই তোমার জন্য আমি ডাব এনেছি দুটি। নাও, দুটো ডাব দিয়ে আমি কি করবো? দুজনে দুটি ডাব খাবো। নাও। না, শোনো, একটা ডাবের মধ্যে দুটো স্ট্র দিয়ে দুজনে মিলে খাবো, এটা বেশি রোমান্টিক। না না না, ছি ছি ছি, এইসব তুমি কি বলছো রিমি? একটা ডাবে দুটো স্ট্র দিয়ে খাবো, এটা আনহাইজিনিক। কেন তুমি মাইক্রোবায়োলজি পড়োনি? এতে একজনের মুখের জাম আরেকজনের মুখে চলে যাবে, এটা ঠিক, এটা আনহেলদি, এটা হবে না। তার চেয়ে বরং আমি আর তুমি দুজনে দুটো ডাব হাতে নিয়ে দুজনের চোখে চোখে তাকিয়ে তারপর চুমুকি বার খাবো, এটা আরো বেশি রোমান্টিক হবে। হ্যাঁ, এটাও একটা রোমান্টিক ব্যাপার কিন্তু, তাই না? এই, তুমি পান খাও? ছি, পান আমি খাবো কেন? পান তো রিক্সাওয়ালারা। কিন্তু শোয়েব তো পান খায়, সেদিন আমাকে পান খাইয়েছিল। আর এই পান খাওয়ার মধ্যে না একটা জমিদারি ব্যাপার আছে। এই বদমাস শোয়েবটার কথা শুনলে না আমার আর মাথায় মাইগ্রেনের পেইন উঠে যায়। এই শোয়েব ছেলেটা না একটা দুশ্চরিত্র ছেলে। তুমি জানো সেই বিপদগামী, অসভ্য, দুশ্চরিত্রটা ছেলে। তুমি বইতে পড়োনি যে অসর সঙ্গে লোহা বাসে? লোহা, শোয়েব লোহা। সে তোমাকে রং ওয়েতে ম্যানিপুলেট করছে। পান খাবে কেন? পান খেলে তোমার জিব্বা লাল হয়ে যাবে, দাঁতে পোকা ধরবে, দাঁত হলুদ হয়ে থাকবে। নির্ধারিত বয়সের আগে যদি দাঁতটা পড়ে যায়, তখন তো তুমি দাঁত খুলে হাসতে পারবে না। তখন হাসতে পারবে এরকম ছোট ছেলে, এইভাবে হাসতে হবে। তখন কিভাবে হাসবে? ভেবে দেখো একবার। হ্যাঁ, আমি তো এমনি ভেবে দেখি নাই। হ্যাঁ, সেদিন জানো, পান খাওয়ার পরে আমার একটু জিভে ছিলেও গিয়েছিল। এবার বুঝো, এবার তোমাকে ডিসিশন নিতে হবে কে তোমার জন্য রাইট, এবার কে তোমার জন্য রং। আসলেই তুমি যেটা বলতেছো সেটাও ঠিক। এই, তোমার বাইক আছে? চলো আমরা আজকে বাইক দিয়ে ঘুরি। আমার কাছে তো বাইকের থেকে বড় জিনিস আছে, গাড়ি আছে, আমরা গাড়িতে ঘুরবো, চলো। আমার গাড়ি ভালো লাগে না, আমার বাইকে ঘুরতে ভালো লাগে। না না না, বাইকে ঘোরা যাবে না। বাইকে তুমি যদি ঘুরতে যাও, রাস্তায় তো অনেক ধুলোবালি, তখন তোমার ডাস্ট অ্যালার্জি হবে। তাছাড়া স্কিন বার্ন হয়ে যাবে রোদে পড়ে, জামা কাপড় সবকিছু নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি আর আমি গাড়িতে বসবো, এসি অন করবো, গান ছাড়বো, তারপর দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে একদম লং ড্রাইভে চলে যাবো। হ্যাঁ, তুমি আসলে না অনেক আনরোমান্টিক। তুমি সবকিছু থেকে নিজেকে প্রায়োরিটি দিচ্ছ, আমাকে কোনো প্রায়োরিটি দিচ্ছ না। শোয়েবের তো গাড়ি আছে, বাইক আছে, তারপর তো আমাকে কত সুন্দর বাইকে করে নিয়ে ঘুরে বেড়ায়। এই শোয়েব ছেলেটা না তোমাকে রং ওয়েতে ম্যানিপুলেট করে গোল্ড ডিগার বানিয়ে দিয়েছে। এই শোয়েব চলে আসছে। আরে না না না, এমনি যাওয়া যাবে না, ওই বেয়াদবটার কাছে যাওয়া যাবে না। তুমি এখানে বসো, চুপ করে বসে থাকো। আমি বাইকে ঘুরবো ওর সাথে। বাই। রিমি না, রিমি চলে আসছো? কি ব্যাপার, তুমি এখন অনলাইন কি করতেছো? না, এমনি একটু কথা বলতে আসছিলাম আর কি। চলো না আমরা বাইক দিয়ে ঘুরি। হ্যাঁ, যাবো। কেন? পান খাও। না, আজকে খাবো না, রেখে দাও। চলো। লাস্টে যাকে ভালো লাগে সেই বলে না যে শেষ ভালো তার সব ভালো তার, ওইটাই আমি তোমার শেষ ভালো। আমি তোমাকে বারবার বলছিলাম এই ছেলেটা একটা সঙ্গদোষের লোহা, লোহার সাথে মিশা যাবে না। তোমার আমার সম্পর্ক হচ্ছে চুম্বক, তুমি আমার কাছে আসলে আকর্ষিত হয়, তুমি আমার কাছেই থাকবা, ওকে তাড়িয়ে দাও। ওর সাথে কোনো রকম ভালো লাগা লাগে না, এটা গাড়ির মেকানিকের সাথে কোনোদিনও না। যাও। আচ্ছা, হ্যাঁ। শুনো, তুমি না চলে যাও, আমি ওর সাথে যাবো, ওর সাথে ঘুরবো, ওকে আমার ভালো লাগে। মানে আমি বুঝলাম না, 1 সেকেন্ডের মধ্যে তুমি পোল্টি মারলা। হ্যাঁ, তুমি কি আমারে ভালোবাসো না? তুমি ভালোবাসো তো, তাই না? তোমার জন্য আমি বাইক আনছি, তোমার আমি বাইকে ঘুরবো। তুমি ওর এখান থেকে যাইতে বলো, যাও এখনই যে বলবা। ওকে বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে যাই। ও বলছে তোমাকে চলে যেতে, তুমি চলে যাও। আরে কি ওর সাথে যাবে? কিসের বাইক? গাড়ি আছে, গাড়ি এসিতে ঘুরবো আমরা দুজন। চলো, আসো, যাবো। আরে তুমি এসো না, মামা পারবো না, মামা পড়কাইছে, মামা এই সর মামা, ছাড়েন, মামা ছাড়েন, আমি তো পারবো না। এই তুই ছাড়, কেমন গাই? কালকে আমার ফাইনাল এক্সাম, তাহলে রিমি তুমি এবার কি সিদ্ধান্ত নিয়েছো বলো? বলো। হ্যাঁ বলো, তুমি জীবন সঙ্গী হিসেবে কারে চাও? হ্যাঁ, বলতেই হবে।
আমি না এখন অনেক কনফিউজ। আমার তো তোমাদের দুজনকে ভাল লাগে, এখন আমি কি করব সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, ছেলেদের তো 4টা বিয়ে করার নিয়ম আছে, আমি 2টা বিয়ে করতে পারবো না? আমি তোমাদের দুজনকে বিয়ে করি। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ।